হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের কোরাল মাছের বারবিকিউ। সামনে শীতকাল, যারা বারবিকিউ তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটি খুবই কাজে লাগবে। নিয়েছি এখানে সরিষা এবং কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টি, 2 চামচ জলপাইয়ের আচার নিয়েছি এবং 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের মধ্যে সর্বপ্রথম পেঁয়াজ এবং জলপাইয়ের আচার, কাঁচামরিচগুলোকে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ হাতের কাছে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেশন করব। এই ট্রের মধ্যে একে একে উপকরণগুলো অ্যাড করতেছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আদা বাটা, 1 কাপ পরিমাণ রসুন বাটা। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা, 50 গ্রাম সরিষা পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3টি উপকরণ, কাঁচামরিচ, আচার এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো অ্যাড করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবং দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বিট লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি বারবিকিউ মশলা 3 চামচ পরিমাণ। এরপরে 3 চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 3 চামচ পরিমাণ। এরপরে লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এরপরে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো সস, বারবিকিউ আমেরিকান বারবিকিউ সস এখানে অ্যাড করব 4 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে অ্যাড করে দিব ওয়েস্টার সস 2 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম। সর্বশেষ অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম সরিষার তেল। উপকরণগুলো দেওয়া শেষ, এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কোরাল মাছের বারবিকিউ রেস্টুরেন্টে আমরা যেভাবে তৈরি করে থাকি। আপনারা চাইলে সেম মশলা দিয়েই সব ধরনের মাছ ম্যারিনেশন করে বারবিকিউ তৈরি করতে পারবেন। যেমন তেলাপিয়া মাছ, রূপচাঁদা মাছ, কোরাল মাছ সহ আরও বিভিন্ন রকম মাছ দিয়ে আপনারা বারবিকিউ তৈরি করতে পারবেন এই মশলা দিয়ে। আমি এখানে 5টি কোরাল মাছ নিয়েছি, বড় সাইজের। কোরাল মাছগুলোকে কেটে নিয়েছি এরকম করে। এরপরে ভিনেগারের পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে মাছের থেকে আষ্টে গন্ধটা চলে যায়। এরপরে ভিনেগারের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, পানি ঝরিয়ে নিতে হবে ধুয়ে। এরপরে ম্যারিনেশন করব। দেখুন, মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো লাগিয়ে নিব। একে একে প্রতিটি মাছের মধ্যে মশলাগুলো এরকম কেটে নিয়েছি, কাটা অংশে মশলাগুলো ঢুকিয়ে দিব এভাবে আঙ্গুলের সাহায্যে। পুরো মাছটাকে এভাবে মশলার মধ্যে ভিজিয়ে ম্যারিনেশন করতে হবে। দেখুন, একে একে সমস্ত মাছগুলোতে আমি মশলা লাগিয়ে নিব এবং ম্যারিনেশন করব মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। আপনারা চাইলে আরও লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। বন্ধুরা, রেস্টুরেন্টের এই সুন্দর রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, সমস্ত মাছগুলোতে মশলা লাগানো শেষ। এগুলো একটি বোলের মধ্যে উঠিয়ে আমি ফ্রিজিং করব। ফ্রিজে রেখে দিব মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে এগুলোকে গেঁথে ভেজে নিব। দেখুন বন্ধুরা, ফিরে আসলাম 2 থেকে 2.5 ঘন্টা পর। মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে, এগুলোকে গেঁথে নেওয়ার পালা। গেঁথে নেওয়ার জন্য আমি এই নেটটাকে ব্যবহার করব। আপনারা এই নেটটি বাজারে কিনতে পাবেন। আমি বড় সাইজের নেট কিনেছি। এখানে রেস্টুরেন্টের মাছগুলো আমি একসঙ্গে 3টি অ্যাড করব। দেখুন, প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে, যাতে করে মাছগুলো নিচে লেগে না যায়। এরপরে মাছগুলো একে একে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। আমি একসঙ্গে 3টি মাছ বারবিকিউ করব।
আপনারা চাইলে সিঙ্গেল নেট কিনে একটি একটি করেও বাসায় এই বারবিকিউ তৈরি করে নিতে পারবেন। দেখুন মাছগুলো গেঁথে নেওয়ার পর উপর দিয়ে মশলাগুলো একটু লাগিয়ে নিয়ে আমি নেটটিকে লক করে দিলাম। একটি বাটির মধ্যে সরিষার তেল নিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ ঘি এবং বারবিকিউ সস দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর 3টি উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। চুলার মধ্যে কয়লা ছড়িয়ে দিয়েছি, জ্বলন্ত কয়লা। এই কয়লার মধ্যেই বারবিকিউগুলো ভেজে নিব। দেখুন বারবিকিউগুলো চুলার মধ্যে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে দুই পিঠেই একটু উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে। দেখুন জ্বলন্ত কয়লার উপরে বারবিকিউ দিয়ে দিয়েছি, একটু পরে নিচের পিঠ উল্টিয়ে দিতে হবে। পাশাপাশি কয়লাগুলোর তাপ বাড়ানোর জন্য কয়লাগুলো একটু নেড়ে দিব এবং 3টি উপকরণ মিক্স করে নিয়েছিলাম, ঘি, সরিষার তেল এবং বারবিকিউ সস, এগুলোকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। একটু পরপর উল্টিয়ে দিতে হবে এবং সস ব্রাশ করে দিতে হবে। আস্তে আস্তে মাছগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন একটু পরপর কয়লাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কয়লার তাপগুলো ছড়িয়ে যায়। ফিশ বারবিকিউ তৈরি করতে বেশি সময় লাগে না ভেজে নিতে, মাছ এমনিতেই নরম। সুন্দর এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সামনে শীতকাল, কম বেশি সবাই বারবিকিউ তৈরি করে থাকেন, এজন্যই রেস্টুরেন্টের A to Z রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখুন দুপিঠে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি এবং সস ব্রাশ করে দিচ্ছি। আস্তে আস্তে কালার এরকম যখন হয়ে আসবে বুঝে নিতে হবে আপনার বারবিকিউ সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের সুন্দর এই রেসিপিটি, কোরাল মাছের বারবিকিউ। এর আগেও আমার চ্যানেলে একটি বারবিকিউ রেসিপি দেওয়া আছে, সেটি তেলাপিয়া মাছের বারবিকিউ ছিল। আপনারা চাইলে সেই রেসিপিটিও ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।